আমরা ভগবানকে পাবো, ভালোবাসবো, ভগবানকে পাওয়ার বড় ইচ্ছে, কিন্তু মনে রাখবে মা, ভালোবাসা না হলে ভালোবাসা হয় না, ভালোবাসা না হলে ভগবানকে পাওয়া যায় না। বুঝতে পারলে? ভালোবাসা না হলে ভালোবাসা হবে না। এই যারা বলো ভগবানকে ভালোবাসি ভালোবাসি, আমরাও বলি আমরা ভগবানকে ভালোবাসি, কেউ ভালোবাসতে পারি না, এখনো পারছি না, পারবো না। কেন পারবো না? কারণ ভালোবাসা না থাকলে ভালোবাসা কখনো হয়ই না। আপনি বলবেন একই তো ব্যাপার। না না না, কথার একটু গভীরে যেতে হবে। ভালোবাসা না থাকলে, ভালোবাসা, বাসা মানে কি? হ্যাঁ গো, বাসা মানে কি? হ্যাঁ, বাড়ি। এই যে দাদা ভাইরা আমাদেরকে কন্ট্যাক্ট করেছে না, আমি আজকে সকালে ফোন করে বলছি আমাদের যে বাসাটা মানে যেখানে থাকতে দেবে ওটা যেন একটু ভালো, একটু বিশ্রাম নিতে হবে, তো বাসাটা যেন ভালো হয়। তা আমি ফোন করে বলছি কেন বাসাটা ভালো দিতে হবে, যেখানে আমরা বসবো, আমরা থাকবো, ভালো লাগবে না। নোংরা বাড়ি হয় বা কারোর দেখবেন খুব নোংরা জায়গা, কোথাও আপনি ঘুরতে গিয়েছেন, দলে 20 জন গেছেন, যে আগে বড় থাকবে এসে বলবে দাদা দাদা হোটেলটা আমি দেখে আসি, ভালো হলে তোরা যাবি, নাহলে বস, ভালো জায়গা খুঁজতে হবে, তাই তো? তাহলে ঘরটা ভালো হলে থাকতে সবাই চাইবে, যদি ভালো না হয় থাকতে কেউ চাইবে না। বাসা যদি ভালো না হয় ভালোবাসা কখনো আসবে না। ভগবানের বাসা হলো এই হৃদয়। তা এই বাসাটাকে আগে ভালো করো, পরিষ্কার করো। আপনি বলবেন আমার মনের মধ্যে নোংরা কোথায়? হ্যাঁ, নোংরা জমিয়ে রেখেছি, হিংসার নোংরা, অহংকার রোগ নোংরা, দেশ রোগ নোংরাটাকে আমি জমিয়ে রেখেছি, কুচিন্তায় লিপ্ত হয়ে আছি, আমরা নোংরা হয়ে আছে এই বাসাটা। এই বাসাটা যতদিন না পরিষ্কার হয় ভগবানের প্রতি ভালোবাসা আসবে না, আর ভালোবাসা না এলে ভগবানকে পাওয়া যাবে না। তাই আমরা তো সাধারণ মানুষ, তাই না? বৃন্দাবনে 6 গোস্বামীর 1 গোস্বামী শ্রীজীব গোস্বামী পা গেলে সমাধি দেখতে পাবেন। শ্রীজীব গোস্বামী 6 গোস্বামীর 1 গোস্বামী, তিনি কেমন ভক্ত, দিবারির নিশি যিনি নামে মেতে আছেন, নাম ছাড়া আন জানেন না, বৃন্দাবনে গিয়ে বাস করছেন। রাজস্থানের একটা মেয়ে, আপনারা সবাই চেনেন মেয়েটাকে, না মেয়েটার নাম ছিল মীরাবাই। মীরাবাই বৃন্দাবনে গিয়েছে, বৃন্দাবনে কৃষ্ণ নাই, দ্বারকায় চলে গেছে। হ্যাঁ, তো তিনি বৃন্দাবনে গিয়েছেন। মীরাবাই গিয়ে শ্রীজীব গোস্বামীর কাছে তিনি ঢুকবেন, প্রবেশ করবেন, মহারাজ আছেন, দর্শন করবেন, কিন্তু শ্রীজীব গোস্বামীর পাঠে যেই না ঢুকবেন তার শিষ্যরা বাধা দিয়েছে, পারিষদগণরা, আপনি যেতে পারবেন না। কেন কেন যেতে পারবেন? বলছে আমাদের প্রভুপাদ কোন নারীর দর্শন করেন না। আচ্ছা না, অনেকে এরকম, এখন এরকম অনেক বাবাজি আছে নারীর দর্শন করেন না, নারীর স্পর্শ দেয় না, ভালো কথা। তো নারী দর্শন তিনি করেন না। ও, তোমাদের প্রভুপাদ নারী দর্শন করে না? না। ও, কেন তুমি জানো না তোমাদের প্রভুপাদ পুরুষ? আমি তো এটাই জানতাম না। মীরাবাইকে জিজ্ঞেস করছে আমাদের প্রভুপাদ নারী দর্শন করেন না, তুমি জানো না মা? বলে আরে থামো বাবু, দর্শন করে কিনা পরে জানবো, তোমাদের প্রভুপাদ যে পুরুষ সেটাই তো আমি জানতাম। যাক, জেনে ভালো লাগলো যে বৃন্দাবনে এখনো কেউ পুরুষ তো আছে। এই কথা বলে মীরাবাই চলে গেছেন। এখন এই খবরটা হাসির খবর হয়েছে, সেই রকম একটা বাবা একজন এসেছেন দর্শন করতে, তিনি জানেন না যে কাকে দর্শন করতে আসছেন, তিনি পুরুষ না নারী। এই কথাটা হাসির চলে। এখন কথাটা শ্রীজীব গোস্বামী পাদের কানে যেই না পৌঁছে গেছে, তিনি কেঁদে উঠেছেন। ওই মাতাজিকে একবার কেন প্রভু? প্রভুপাদকে বলছে কেন প্রভুপাদ, কি হয়েছে? বলছে এতদিন আমি যত সাধন ভজন করেছি, লোক দেখানো সাধন ভজন, আসল চেতনা তো আমার আজ হয়েছে। তাই এই ত্রিভুবনে শ্রীকৃষ্ণ ছাড়া কোনো পুরুষ নাই, আমি পুরুষ, এই অভিমানটা, এই অহংকারটাই এতদিন আমার সাধন ভজনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আজ থেকে হবে আমার প্রকৃত সাধন। এতদিন আমি সাধন ভজন করেছি, তবে আজ আমি সাধন ভজনের পথ পেয়েছি। তাই বাবা, এই বিষয় বাসনার যে অহংকার, সেই নোংরা পরিষ্কার না হলে ভগবানকে পাওয়া যাবে না। তাই মহাজন লিখছেন বিষয় ছাড়িয়া কবে কি গো, কি হবে?
বিষয় বাসনা ছাড়লে মনটা অশুদ্ধ হয়ে আছে, কি হবে? শুদ্ধ হবে। শুদ্ধ হলে ভালোবাসা আসবে, ভালোবাসা আসলে ভগবান আসবে। বিষয়ও ছাড়িয়া যাবে, শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া তবে শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া হবে শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া তবে শুদ্ধ হবে মন। কবে हम है रब সেই মধুর বৃন্দাবন, কবে হম হরি বস মধুর বৃন্দাবন। ওরা কবে আমি ঘেরে বসে মধুর বৃন্দাবন। কবে হম হরি বস মধুর বৃন্দাবন। সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে। সেদিন আমার কবে হবে, বৃন্দাবনে চলে যাব সেদিন। সেদিন আমার কবে হবে, বৃন্দাবনে চলে যাব। সেদিন আমার কবে হবে। আমি বৃন্দাবনে চলে যাব, হারাধে হারাধে বলবো বৃন্দাবনে তাই। হারাধে হারাধে বৃন্দাবনে চলে যাব, হারাধে হারাধে বলে বৃন্দাবনে চলে যাব, বৃন্দাবনে চলে যাব, বৃন্দাবনে চলে যাব। বৃন্দাবনে চলে যাব। এত সৌভাগ্যের কথা বাবা। মহাজন বলে যারা পশ্চিম বাংলার মাটিতে জন্ম নিয়েছে তাদের জন্মটা এমনি ধন্য। কারণ এই পশ্চিম বাংলার মাটিতে কলিযুগে ভগবান এসে লীলা করে গেছেন। এবং সবথেকে আমাদের গর্বের বিষয় জেনে রাখুন, শ্রী রামচন্দ্র কিন্তু বাংলায় কথা বলতেন না, বাংলা ভাষী ছিলেন না। শ্রীকৃষ্ণ বাংলা ভাষী ছিলেন না, তাই যারা এখন আমি জানি এখানে যারা বসে আছেন তারা বেশিরভাগ মানুষ জন্মাষ্টমী পালন করেন। বেশিরভাগ মানুষ কি করো তো? জন্মাষ্টমী হচ্ছে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, শ্রাবণ মাসেই মনে হয় এবছর পড়েছে। কিন্তু আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি অনেকেরই জানা থাকে না। কিন্তু সেই কৃষ্ণ বাংলা ভাষী নয়, বাংলার ঠাকুর নয়। আমার গোরাচাঁদ কিন্তু বাংলার ঠাকুর, বাংলা ভাষী, বাংলায় এসেছে। এটা আমাদের সৌভাগ্য। কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য আছে। আজকে যেহেতু গৌরহরি এসেছে, বাবা বলেছেন একটু গৌরহরির বিষয়ে জানিয়ে দিয়েছি। আমাদের দুর্ভাগ্য আছে একটা। কি দুর্ভাগ্য? 125 বছর লীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কত? 125 বছর। আমার গৌরহরি লীলা মাত্র 48 বছর। একদম হাতে গোনা সময়, একদম হাতে গোনা সময়, একটু বেশি সময় পেলাম না। কলিযুগের আয়ু নির্ধারিত হয়েছে 100 বছর। আমাদের আয়ু 100 বছর। এবার কেন কম? কেউ 50, কেউ 20, কেউ 10-এই হরিবল, যা রোগের প্রাদুর্ভাব। কেউ আর 100 পেরিয়েও যাচ্ছে। তোমার আয়ু কিন্তু ফিক্সড করা আছে 100। যদি সুকর্ম করো বাড়বে, কুকর্ম করলে কমবে। আমরা আমাদের পাপ কর্মের দ্বারা আমরা আমাদের আয়ুটাকে কমিয়ে নিয়ে আসি। কিন্তু যিনি ভগবান, যিনি সিস্টেম তৈরি করেছেন, তিনি কিন্তু 48 বছর লীলা করেছিলেন। 24 বছর গৃহ লীলা, 24 বছর সন্ন্যাস লীলা। আর 24 বছর এই যে গৃহ লীলা করেছেন, 24 বছর বয়সে 1431 শতাব্দে তিনি বর্ধমান জেলার কাটোয়ায় কেশব ভারতী মহাশয়ের কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে পরিত্যাগ করতে চললেন পশ্চিম বাংলা। যাবেন কোথায়? শ্রীধাম বৃন্দাবনে। মায়ের অনুমতি হলো না। তিনি বৃন্দাবনে যাবেন, কিন্তু মায়ের অনুমতি হলো না। কেন? না, বৃন্দাবন তো অনেক দূর, আমরা দেখতে পাবো না তোকে গৌর। তা কি করব মা, তুমি নির্দেশ দাও। আমি তোকে নির্দেশ দিলাম, চলে যা, লীলাচলে বাস হবে তোর। লীলাচল মানে নবদ্বীপ নয়, নবদ্বীপের তো ছেলে গৌর। লীলাচল মানে পুরী। এই পুরীতে এই যে রথযাত্রা হলো, এই রথযাত্রায় নবদ্বীপের মানুষ পুরী যায়। তো বছরে একবার তোর দেখা আমি পাবনি, তাই গৌর হরি। এইবার যাত্রা শুরু হলো 1431 শতাব্দে। 24 বছর বয়সে তিনি চললেন। আর এই 1431-এ মহাপ্রভু যখন সন্ন্যাস মন্ত্র নিলেন, জেনে রাখবেন আমরা মহাপ্রভু মহাপ্রভু বলি, মহাপ্রভুর যত 24 বছর পূর্বের লীলা আগে, সেখানে যদি কেউ মহাপ্রভুকে মহাপ্রভু বলে সেটা ভুল। কারণ 24 বছর আগে তার এই নামটা ছিল না। 24 বছরের পর সন্ন্যাস মন্ত্র নেয়ার পর নাম পরিবর্তন হলো।
নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিতাই গৌর হরি। হরি হরি বল। মহাপ্রভু নাম নিয়ে আমাদের এই পশ্চিম বাংলার মাটির, আমাদের এই মেদিনীপুরের মাটির উপর দিয়ে তিনি চলে যাচ্ছেন কোথায়? লীলাচল ধাম, তাই তো? আমাদের এখান থেকে পশ্চিম দিকে। তাই মহাপ্রভুর কোনখানে কোনখানে মহাপ্রভু থাকতেন এই পশ্চিম বাংলার মাটিতে, যাবেন একবার ঘুরে আসবেন। এই যে সব খিরাই যায়, আসতে খিরাই কি করতে যায়? মাথায় ফুল বাঁধতে। এই ফুল বাগান দেখতে যায়। জীবন হয়েছে শ্মশান, দেখতে যাচ্ছে ফুল বাগান। জীবন সব শ্মশান ঘাটে পরিণত হয়ে গেছে, ফুল বাগানে দেখতে গিয়ে কি হবে? তাহলে কোথায় যাবে? খিরাই যাবে। দেখবে একটা মন্দির আছে, কি বলে? গোসাই বাবার মন্দির। ওইখানে আমার মহাপ্রভু বসেছিল, ওইখানে থাকতো। যে গোসাই বাবা বলে রামানন্দ প্রভু আমার মহাপ্রভুর পারিষদ একসঙ্গে পুরীতে যাচ্ছিল, অসুস্থ হয়ে বসে পড়েছে, ওইখানেই দেহ রেখে দিয়েছে। আমি বললাম কি, আমাদের এই পশ্চিম, আমাদের এই মেদিনীপুর থেকে পুরী ধামটা কোন দিকে? পশ্চিম দিকে। দেখবে ওই মন্দিরের মুখটা পশ্চিম দিকে। মহাপ্রভু বলেছিল তুমি বসো রামানন্দ, আমরা তোমাদের সঙ্গে তো বসে থাকলে হবে না, তুমি তো সুস্থ হচ্ছ না, আর কতক্ষণ অপেক্ষা করবো? আমরা চলে যাচ্ছি, ফেরার সময় তোমাকে নিয়ে ফিরবো। কিন্তু মহাপ্রভু আর ফিরলেন না, তিনি অন্তর্ধান হলেন। ওই পশ্চিম দিকে বসে বসে তিনি দেহ রেখে দিলেন। ছিল আর কোথায়? আরেকটা শহর আছে যেখানে আমার মহাপ্রভু 7 দিন ছিলেন, যে জায়গাটা হলো তমলুক। তমলুকে আছে বাসুদেব ঘোষের পাঠ, যেটাকে বলে নরপোতা। আমি বলছি না, এই মেদিনীপুরের মানুষটা অনেক ধন্য, আমরা জানি না বলে বাইরে ছুটে বেড়ায়। আমাদের এই মেদিনীপুরের মাটিতে এত কিছু আছে, মানুষ আসছে আর আমরা এখান থেকে বাইরে ছুটছি। কেন ছুটছি? ওইখানে যাবে, ওইখানে বাসুদেব ঘোষ আজও জীবন্ত বসে আছে, মৃত্যু হয়নি তার। ওই জন্য জায়গাটার নাম হলো নর। নর মানে কি? মানুষ। নরপোতা, জীবন্ত মানুষকে পোতা আছে। এই যে শুনছো সব কথা, বাসুদেব ঘোষের পাঠ, বাসুদেব ঘোষের পদ গায়, মেদিনীপুরে বসে আছে। যার নাম নিয়ে আমরা পদ গাইছি বহু জেলা, বিদেশে, রাজ্যের বাইরে, তিনি আমাদের মেদিনীপুরে বসে আছেন জীবন্ত। 7 দিন পর মহাপ্রভুর সেবা করে যখন মহাপ্রভু চলে গেল, আসবো বাসুদেব, বছর ঘুরে গেল, মহাপ্রভু এলো না। বাসুদেব এত কষ্ট তার মনে, মহাপ্রভুকে দেখতে না পেয়ে, আমাকে মেরে দাও তোমরা, এত ভালোবাসা মহাপ্রভুর। আমি মৃত্যু সহ্য করতে পারবো, কিন্তু মহাপ্রভুর বিরহ সহ্য করতে পারবো। আমরা দুটো বাতাসা দিয়ে বলি আমি ভগবানকে ভালোবাসি। ভালোবাসাই কি বলে? মেরে দাও, তাকে ছাড়া আমি বাঁচব না। শিষ্যদেরকে বলছে আমাকে মারবো কি করে? শিষ্য হয়ে এক শিষ্য বুদ্ধি করে বলল, আচ্ছা গুরুদেব, আজ আপনি যদি বলেন প্রাণ ত্যাগ করে দেবো, আজ প্রাণ চলে গেল, কাল যদি তিনি চলে আসেন সেবাটা দেবে কে? তাই তো, আরেকটু অপেক্ষা করা যাচ্ছে না, ঠিক তো? আজ যদি আমি মারা যাই, কাল যদি মহাপ্রভু চলে আসে, আমি সেবা দেব কি করে? একটা কাজ করো, এইভাবে তো আমি থাকতে পারছি না, আমি সবার মাঝখানে তাকে দেখতে পাচ্ছি। ভগবানকে গিয়ে বলবে, হে গোবিন্দ, মন্দিরটা তো অনেক দূরে, তোমাকে দর্শন করতে আসতে পারি না। রোজ মায়াপুর যাওয়া হয়, বছরে একবার হয়, কি 2-3 বছর ছাড়া একবার। কেউ জীবনে গেলে একবার বৃন্দাবন যাবে, 2বার যাবে, 5বার যাবে, কতবার যাবে? অনেক দূরে তুমি, আমি তো অনেক দূরে, তোমাকে দেখতে পাচ্ছি না। তাই ভগবানের মন্দিরে গিয়ে বলবে, হে গোবিন্দ, যদি দেওয়ার কিছু হয় আমার নয়নটা কৃষ্ণময় করে দাও। হে প্রিয়, হে শ্রীজি, আমার নয়নটা কৃষ্ণময় করে দাও। যদি আমি হলুদ চশমা পরতে পারি, যেদিকে তাকাবো সেদিকেই কি রং দেখবো? হলুদ। যদি আমার নয়নটাই কৃষ্ণময় হয়ে যায়, যেদিকেই দেখবো সেদিকেই তোমার দর্শন হয়ে যাবে, আর মন্দিরে আসতে হবে না। নিতাই গৌর হরি। আজ ভক্তের নয়নটা কৃষ্ণময় হয়েছে, তিনি যেদিকেই দেখছেন গৌরময় হয়েছে, তিনি যেদিকেই দেখছেন তিনি গৌরকে দেখছেন। না না না, এভাবে তো বেঁচে থাকা যায় না। এক কাজ করো, আমি বেঁচেও থাকবো কিন্তু তোমাদের মাঝেও থাকবো না, আমাকে জীবন্ত সমাধি দিয়ে দাও। জীবন্ত সমাধিস্থ আজও তিনি বসে আছেন আমার মহাপ্রভু।
এই হচ্ছে ভক্ত। মাথাটা ঠুকে বলে এসো কোনোদিন যেন একটু ভক্ত হতে পারি, ভগবানের কাছে গিয়ে আশীর্বাদ করবে যেন ভক্ত সঙ্গ করতে পারি। কোন সাধুগুরু বৈষ্ণব এলে প্রণাম করে বলবে, মাথায় হাতটা রেখে আশীর্বাদ করেন না বাবা যেন ভক্ত হতে পারি। যারা ভগবানের জন্য জীবন দিয়ে দিল, যারা ভগবানের চরণে সর্বস্ব অর্পণ করে দিল, তারাও বলল শেষ জীবনে ভক্ত হতে পারবে। আর আমরা একটা জপের মালা, গলায় একটু তুলসীর মালা আর একটু চন্দন ললাটে দিয়ে বলি আমি বড় ভক্ত। ভক্ত হতে পারলাম কি? এটা তো ভক্ত সাজলাম। তাই গোবিন্দকে বলো, যখন কেউ আশীর্বাদ করবে শুধু একটা কথাই, যখন সাধু গুরু মহানদের কাছে তুমি যাবে, একটাই আশীর্বাদ, ভক্ত হতে পারি। যেন শেষ দিন বিছানায় শুয়ে ছেলেকে না ডেকে মেয়েকে না ডেকে হা গৌর বলে তোমার কাছে যেতে পারি। নিতাই গৌর হরি হরি। ও হে কৃপাময়, ও হে করুণা করুণাময়, ও হে দয়াময়, এত সুন্দর লীলা করেছেন যিনি, গলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে হাতে ধরেছে, পায়ে ধরেছে, পায়ে ধরে অযাচিত ভাবে নাম দিয়েছে দুই ভাই নিতাই গৌর। দুই ভাই নিজের সর্বস্ব পরিত্যাগ করে সুখ দুঃখের বিচার না করে শুধুমাত্র আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবে বলে দুই ভাই এসে নাম দিচ্ছে। আর দুই ভাইয়ের কথোপকথন হচ্ছে, দাদা একমা আপনারা একটা কথা বলেন তো, এই যে আমার দাদারা এত কষ্ট করে দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা করে করে এত সুন্দর হরিবাসনটার আয়োজন করেছে, আপনাদের গ্রামের সবাই এসেছে কীর্তন শুনতে? এসেছে সব? শব্দ আসেনি? এইখানে যে কজন আছে, এই যে এদিকে এইখানে যে কজন আছে সে কজনে কেউ 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 সবার কথা বলবো না, কেউ কেউ এসেছে কীর্তন শুনবে, কেউ কেউ এসেছে কীর্তন দেখবে, কেউ কেউ এসেছে অনেকদিন বাড়িতে বসে আছি যাই একটু ঘুরে আসে, কেউ কেউ ভাবছে কতজনের সঙ্গে দেখা হবে একটু গল্প করে আসে, আর কেউ কেউ ওই একটু ঘোরা সেবার একটু ব্যবস্থা আছে যাই সব রকম হবে এইরকম ব্যবস্থা। ওই যে দেখা মানে বুঝো তো, কীর্তন শোনার দেখা জানো না? কীর্তন দেখা জানো? জানো না? মেয়েটাকে ফোনেতে টিভিতে দেখেছি, যাই সামনে থেকে একটু দেখে, এইরকম অনেকে আছে। ওই আসবে দু চারটে ছবি, তারপর দেখা যাবে না। আর যেগুলো দেখবে কীর্তন শুনতে এসে দাঁড়িয়ে থাকে, আসন ফাঁকা থাকলেও বসে না, ওগুলো ওই দলের মানুষ। বুঝলে তো? এখন এইটা হচ্ছে সমস্যা। সোশ্যাল মিডিয়ার যুগে এসে যেমন ভালো হয়েছে ঘরে বসে কীর্তন শোনা যায়, তেমন কীর্তনিয়াদের এই হচ্ছে সমস্যা। দিদি আগে দুটো ছবি তুলে নিলে দিদি সোজা ছবি দুটো ভালো আসে। তা মাগো, আমরা এই জায়গায় হরিনাম হচ্ছে যেমন সবাই আসে না, এই কথাটা আমি আজকে কিন্তু বলছি না, এটা 500 বছর পূর্বের কথা। আমার মহাপ্রভু বলেছিল, দাদা সবাই কিন্তু নাম নেবে না, আপনাদের মধ্যে যে কীর্তন শুনবেন ভালো, না শুনবেন বাড়ি চলে যাবেন, কোনো অসুবিধা নাই। আমি কি বলবো বলা যাচ্ছে? আর কমিটির দাদারাও কেউ নেই, হাত ধরে টেনে নিয়ে এসে বাড়ি থেকে তোমাকে কীর্তন শুনতে বলে, তাই তো? কেউ নেই, কেউ শোনাবে না। তুমি শুনলে তোমার ভালো, না শুনলে আরো শুনলে তোমার ভালো, না শুনলে আরো ভালো। কিন্তু শোনো, এই রোগটা আজকের রোগ নয়, এই রোগটা আমার মহাপ্রভুর সময়কার থেকে রোগ। মহাপ্রভু বলেছিল, শোনো দাদা, নাম তো দিতে যাবে কিন্তু সবাই নাম তো নেবে না। বলে না নিলে কি করবো? হ্যাঁ গো, তুমি কীর্তন শুনলে আমি শোনাবো, না শুনলে আমিও তাড়াতাড়ি শেষ করে দিয়ে বাড়ি চলে যাবো। বাড়িতে আমাকে যেতেই হবে, যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি। কিন্তু আমার নিতাই চাঁদকে দাদা বলছে কি, দাদা নাম দিলেও না নিলেও দেবে, আর দিলে তো আগে দেবে, নিলে আগে দিয়ে দেবে, না নিতে চাইলেও দেবে। বলে কি করে দেব? প্রথমে ধরিবে হাতে,
হরি বল, সবাই মিলে বলো দেখি, নিতাই গৌর হরি হরি বল। যারা তুললে অনেক ভালো করলে, যারা তুললে না আমার। কিন্তু এইখানে হচ্ছে, ওইখানে এটা চলবে না। কি বলছে? যারা বলবে বলাবে, যারা না বলবে প্রথমে ধরিবে হাতে, যদি না নেয় নাম। প্রথমেই ধরিবে হাতে, যদি না নেয় না। প্রথমে ধরিবে হাতে, যদি না নেয় না। প্রথমে ধরিবে হাতে, যদি না নেয় না। চরণ ধরিয়া তারে দেবে কৃষ্ণ নাম, নিতাই গৌর হরি বল। ধরিয়া তারে দেবে কৃষ্ণ নাম। চরণে দেবে তারে দেবে কৃষ্ণ নাম। চরণ ধরিয়া তারে দেবে কৃষ্ণ নাম। চেচে সেধে নাম দেবে। দাদা তুমি যে চেচেতে নাম দেবে, দাদা তুমি যে চেচেতে নাম দেবে, হরি নাম না নেবে, চেচেতে নাম দেবে, হরি নাম না নেবে, চেচেতে নাম দেবে। হরি নাম না নেবে যে হরি 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 বলে, হরি নিতাই গৌর হরি বল। হরি বলে, হরি নাম না নেবে, হরি 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 বলে, হরি নাম না নেবে যে হরি 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 বলে, চেচেতে নাম দেবে, চেচেতে নাম দেবে, চেচেতে নাম দেবে। যেচে সেধে নাম দেবে। আর এমন ভাবে অযাচিত ভাবে হাতে ধরে পায়ে ধরে নাম দিল বলে কিনা আজকে এমন সুন্দর মধুর বৃন্দাবনে তুমি আমি বসে এই নাম শুনতে পাচ্ছি। এই প্রেমের আদান প্রদান, এই চোখের জল, এই হাসি, এই দুঃখ, এই আনন্দ সব মিলে একাকার হয়ে গেছে। আজ যেন আমি কারো ভাই নই, কারো বোন নই, কারো মা নই, কারো সন্তান নই, আজ যেন আমি তার দাস, নিতাই গৌর হরি। হরি হরি এমন সুন্দর জায়গা কোথায় হয় গো? হ্যাঁ, তাই তো মহাজন লিখেছেন, ধন্য কলিযুগ ধন্য। এই কলিযুগটা ধন্য হয়ে গেল কেন? কলিযুগে অত্যাচার, অনাচার, ব্যভিচার, মিথ্যাচার সব আছে, তবুও বললেন ধন্য কলিযুগ ধন্য। অবতীর্ণ আমার শ্রী চৈতন্য, বলি চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি। আর একটু জোরে হবে কি? কোথায় সব আওয়াজ? কই বাড়িতে রেখে এসেছো? দেশলাই বাক্সে জলের মোটা পড়ে গেলে আর জ্বলতে যায় না কেন বলো তো? সেতিয়ে যায়। তোমাদের ওই যে এই অবস্থা, ভিজে ভিজে সব কীর্তন শুনতে এসে সেতিয়ে গেছে। জোরে জোরে ধ্বনি দাও, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি। ওই দিকটার হয়েছে কি? আইলা ঝড়, হাত উঠছে না কেন? তোলো তোলো, ওপর দিকে তোলো। জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধামে কি। আমার গৌর এলো রে, হ্যাঁ গো, ঘোড়া চাঁদ কোথায় এলো? সোনার নদিয়ায়, তাই তো? কোন নদিয়া? সোনার নদিয়া তো বুঝলাম, আর কোন নদিয়া? ভক্ত যেখানে ভগবান সেইখানে। আজকে এত ভক্ত এইখানে, তাহলে ভগবান কোথায়? আর এই তো বসে আছে। আর ভগবান যদি আমার এইখানে গোরাচাঁদ চলে আসে, তাহলে নদিয়া কোথায়? হ্যাঁ, তাহলে এটা নদিয়া বলি, এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি, নিতাই গৌর হরি বল। সবে তো শোনা যায় আমাদের গৌরের, আমাদের গৌরের রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের রে, আমাদের গৌরের রে। এই সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের রে। গৌরেলা 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 রে সঙ্গে। গৌরের সঙ্গে কে গো? নিতাই। সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে? হাতগুলো কেমন আছে? তোমাদের গুলো কেমন আছে?
নদিয়া বানাও তবে না নদিয়ার চাঁদ আসবে। নদিয়াইকে এমন করে না, যা হবে। গৌরহরি যাকে যাকে হাত দিয়েছে তোলো, আর যাকে ভগবান হাত দেয় না হাত নিয়ে তুলবে কেমন করে? ওই দিকটা মাঝখানটাই কি হয়ে গেল? আর বাবারা যারা দাঁড়িয়ে আছেন হাত কই, ও দাদু একটু হাত তোলো তো। আরে এত ছোট ছোট নাতি নাতনিদের লজ্জা নেই, হাত তুলছে, আর তোমার কিসের লজ্জা এই বয়সে এসে? তোলো, হ্যাঁ, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, হরি বল হরি বল। আমাদের গৌরেলো, আমাদের গৌরেলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনির শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌরে রে হরি বল। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে রে এত সুন্দর করে উলুধ্বনি হরিধ্বনি করতালি দিয়ে ডাকলে, হ্যাঁ গো গৌর হরি এসেছে। বাহ, গৌর হরি চলে তো এলো, দেখতে যাবে? কারা কারা দেখতে যাবে একটু হাত তোলো দেখি। আহা, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। গৌরেলো রে, কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে তোরা, কে তোরা, কে তোরা দেখবি দেখবি কে কে তোরা, কে কে তোরা নাম নিবি যে ছুটে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। তোরা গৌর দেখবি আরে ছুটে আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, নিতাই গৌর হরি হরি বল। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে রে আমাদের গৌরেলো রে, সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরেলো রে, আমাদের নিতাই এলো রে, আমাদের গৌরে রে আমাদের নিতাই এলো রে, আমাদের গৌরে নিতাই গৌর হরি হরি হরি। ভক্ত বিহারী, যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মায়াবতী মা ছোটবেলায় পিতা মাতা হারা, আর এই জগতে যার বাবা মা নাই তার জগৎটা বড় শূন্য। এ জগতে ভগবানের দেওয়া জীবন্ত ভগবান হলো পিতা মাতা। বাবা মাকে ছাড়া যে দুনিয়াটা কত অন্ধকার, কত কষ্টকর, যার নাই সেই বোঝে। মায়াবতী মায়ের বাবা মা নাই। প্রসঙ্গত বলি, আমি এই কীর্তন জগতে আছি 8 বছর। আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপায় অনেক বাধা অতিক্রম করে 8টি বছর হয়েছে এই কীর্তন জগতে রয়েছে। আজ প্রথম দিন যেদিন আমি আমার মাকে ছাড়া এসেছি। হ্যাঁ, খুব ফাঁকা ফাঁকা লাগছে। গত সপ্তাহে আমার মায়ের একটি অপারেশন হয়েছে, মা অসুস্থ, বিশ্রামে আছেন। এই অনুষ্ঠানটিতে আমার আসার কথা নয়। খুব কম দিনের মধ্যে এটা বুক হয়েছে। যে 2 মাস আমি গান বন্ধ রেখেছি মায়ের জন্য, আগে থেকেই ঠিক ছিল এটা হবে। সমাজ তো একদম বাড়ির বাইরে থাকা হয়, তাই এই 2 মাস প্রোগ্রাম করব না, তার আরো করব না। এখন আমার পরীক্ষা চলছে। হ্যাঁ, সোমবার দিন আবার আছে, তো রবিবার দিন হবার কথা, কালকে হবার কথা অনুষ্ঠানটা। আমি ফোন করে বললাম আজকের দিনটাই করো ভাই, আমার সুবিধে হবে।
আশীর্বাদ করবেন যেন আমার মা বিশ্রামে আছেন এখন, তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ফিরতে পারে হরিবাসরে। নিতাই গৌর হরি বল। তো বাবা, বাবা মা ছাড়া দুনিয়াটা বড় অন্ধকার। আর আরেকটা কথা বলি, কথাটা শুনতে অনেকটা তেতো লাগতে পারে, কিন্তু যারা বাবা মা হয়েছেন যারা, তারা এই কথাটা খুব ভালো করে বুঝবে। ভগবান মাইকার যদি কোনো ছেলের বাবা মা না থাকে তবু সে বাঁচতে পারে, কিন্তু যদি কোনো মেয়ে অনাথ হয় তার বাঁচাটা, তার নিঃশ্বাস নেওয়াটাও বড় মুশকিলের হয়ে দাঁড়ায় বর্তমান যা সমাজের আমাদের পরিস্থিতি। মায়াবতী মা যখন ছোট, মায়াবতী মায়ের ঘরে একটি রাধা মাধবের বিগ্রহ নিত্য সেবা হতো। সেই বিগ্রহের আর মায়াবতীকে রেখে পিতামাতা দেহত্যাগ করে। ছোট্ট মেয়েটা দরজায় দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা করত। কোন ক্রমে নিয়ে সে রন্ধন করে সে মাধবের সেবা দিয়ে নিজের সেবা করত। আর মাধবকে একটা কথাই বলতো, হে মাধব, সবাই যখন আমাকে ছেড়ে চলে যাবে, তুমি কোনোদিন আমাকে ছেড়ে চলেছো। কত কথা দিয়েছিল পিতা মাতা, আমরা আছি, ভয় নেই ভয় নেই, তারাও কথা না রেখে চলে গেল। এখন তুমি ছাড়াই আমার কেউ নেই, তাই তুমি আমাকে ছেড়েছো। মেয়েটা যুবতী হলে প্রতিবেশী বাবারা একটি পাত্র দেখে তার বিবাহটা দিয়ে দেন। যে ব্যক্তির সঙ্গে মায়াবতীর বিবাহ হয় সে ব্যক্তির নাম হলো দ্বিজ ঘোষ। যখন মাধবের বিগ্রহটা বুকে নিয়ে স্বামীর সংসারে এলো, দেখলো একটা ছোট্ট পর্ণকুটির, পাতার ঘর। একটি মাটির বেদি নির্মাণ করে সেখানে রাধা মাধবকে স্থাপনা করলো মায়াবতী। সংসারে আর কেউ নেই, স্বামী স্ত্রী দুজনায় আর ওই মাধব। দেখতে দেখতে দিন অতিবাহিত হয়, অভাবের সংসার। স্বামী ভিক্ষা করে আনলে, রন্ধন করে মাধবের সেবা হলে, স্বামী স্ত্রী দুজনার সেবা হয়। সঞ্চয় বলে তাদের কিছুই নাই। ঘরে এলো সুখবর, মায়াবতী গর্ভবতী হয়েছে। খুব আনন্দ। খবরটা পেয়ে ওই মাধবের সম্মুখে বসে দ্বিজ ঘোষ মায়াবতীর হাতটা ধরে বলছে, মায়া, যেদিন থেকে তুমি আমার সংসারে এসেছো, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই, কিছু আমি দিতে তোমায় পারিনি, আমি জানি। কষ্ট করে বড় হলে আমার সংসারে এসেও সেই কষ্ট। মায়াবতী বলছে, স্বামী, অভাব সইতে কোনো নারীর কোনোদিন কষ্ট হয় না। নারীর কষ্ট হয় অবহেলায়, অভাবে। তাই তো ঠাকুমা, ঠাকুমাদের সংসারে এখন তো বাড়িতে খাওয়া দাওয়া হয় না, সব বাজারে। রাস্তার ধারে দাঁড়িয়ে মোমোর দোকান, আর রাস্তার ধারে ফুচকা ফাস্টফুডের দোকান, ভিড় ঠেলে ঢোকা যাবে সন্ধ্যা হয়ে। আর আগে সংসারে সবাইকে সেবা দিয়ে কি গো তুমি খাবে না? আর বলো না, শরীরটা ভালো লাগছিল না, তাই তুমি আসার আগেই খেয়ে নিয়েছি। বা অনেকে হয়তো বলবে শরীরটা ভালো নেই তাই খাবো না, তাই তাই। এই হচ্ছে আমার ঠাকুমাদের সংসার। তাও মেনে নিয়েছে, কিন্তু ওই নারীকে যদি সংসারের 5টা মানুষ 5 রকমের কথা শোনায়, 10 দিন না খেয়ে থাকলেও যে যন্ত্রণা হয় 10 মিনিটে সেই যন্ত্রণাটা হয়ে যায়। তাই তুমি স্বামী আমাকে সঙ্গ দিও, কিচ্ছু চাই না, আমি ভালো আছি, অভাব সইতে আমি পারি, শুধু কথা দিও পাশে থেকো। কোনোদিন ভালোবাসা তো পাইনি, ছোটবেলায় বাবা মা চলে গেছে, তুমি শুধু আমার সঙ্গে থেকো, আর আমি কিচ্ছু চাই না। বেশ মায়া, এই মাধবের সামনে বসে আমি তোমাকে কথা দিলাম, জীবনে কিছু দিতে পারি না পারি, সারা জীবন তোমাকে সঙ্গটা দেব। আর আমার একটা কথা মিলিয়ে নিও মায়া, তুমি একদিন বাবা মা হারা হয়েছিলে, আজ তুমি মা হতে চলেছো। ওই সন্তানের বদন দর্শন করে তোমার সব দুঃখ তুমি ভুলে যাবে। কত সুন্দর কথোপকথন। আর ভগবান হাসতে হাসতে বলছে, তোমরা হয়তো দুজনেই ভুলে গেছো,
মাঝখানে ভগবান বসে আছে, তোমরা হয়তো দুজনেই ভুলে গেছো যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। আমি করি তার সর্বনাশ। তথাপিও যদি না ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসের আমি হই তার দাসের মা। আমরা যখন কোনো লাঠি পাই, হ্যাঁ, সেই লাঠিটাকে আমি ধরেন আপনারা কোনো একটা সুন্দর মেলায় গিয়েছেন, সুন্দর চুলের একটা খোপাই দেওয়া ক্লিপ কিনে এনেছেন, খুব সুন্দর দেখতে, আপনি সেটাকে যত্ন করেন, এটা আপনার আমার ধর্ম। আর ভগবানের ধর্ম ওই লোকের তৈরি করে দেওয়া জিনিসটা তার ভালো লাগে না, সে কোনো জিনিস পেলে সেটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে নতুন করে জোড়া লাগিয়ে নতুন রূপ দিতে ভালোবাসে। তাই ভগবান এই রূপে আমাকে পছন্দ করে না, আমাদেরকে তারা এই রূপে এই রূপে ভালোবাসতে পারে না। দুঃখ দিয়ে দিয়ে টুকরো করে 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 নতুন করে সাজাতে বড় ভালোবাসে। আর নতুন করে সাজিয়ে সে যে রূপটা পায়, সেই রূপের সে দাস। ভগবানকে যে ভালোবাসবে তাকে সব হারাতে হবে, সব হারিয়েও যে ভালোবাসবে ভগবান তার জন্য সব হারাতে রাজি আছে। কি হলো মা? গর্ভবতী হওয়ার কিছু মাসের মধ্যে একটি রোগে আক্রান্ত হয়ে দ্বিজ ঘোষ মারা গেল। নিতাই গৌর হরি বল। স্বামীর মৃতদেহ পড়ে রইল, গর্ভে সন্তান নিয়ে মেয়েটা পাথরের মতো বসে আছে। মনে মনে চিন্তা করছে, সারা জীবন লোকের কাছে কথা শুনেছি আমি নাকি আমার বাবা মাকে খেয়ে নিয়েছি, সারা জীবন কথা শুনেছি আমি নাকি অলক্ষণে অপয়া, আমার লক্ষণ ভালো না। সত্যি কি তাই? সারা পড়লো, সারা গ্রামে ছুটে আসলো সবাই। এক মা এসে মায়াবতী মাকে বলে উঠলো, বলেছিলাম অলক্ষণে অপয়া মেয়ে কোথাকার, নিজের বাবা মাকে খেলো, আমি সংসারে এসে স্বামীটাকেও খেয়ে নিল, বড্ড কুক্ষণে জন্ম এই মেয়েটা। চিৎকার করে বলে উঠলো, মায়া দয়া মা, আজও কি তুমি চুপ থাকবে? কি অপরাধ, কি অন্যায় করেছি, কেন এত বড় শাস্তি? যদি আমার কারণে এত জনের প্রাণ হারায়, তাহলে এত জনের দোষ অপরাধের প্রাণ হানি আমাকে কেন মেনে দিলি না? ওগো কৃপা মা, ওহে করুণা, হরি বল করুণা, ওহে দয়াময়, বলো দয়াময়, বলো কেন করলে আমার জীবন নিয়ে কোন খেলায় মেতেছো তুমি, বলো না দয়াময়, দয়াময়। বলো এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। নিতাই গৌর
এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা উত্তর দাও দয়াময়, উত্তর দাও। এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার বিচার। তুমি কারে হাসা দয়াল কারে কাদা, দয়াল করে হাসা দয়াল করে কাদা দয়াল করে হাসা, দয়াল করে কাদা, কারে কর অবহেলা, এই কি তোমার লীলা নিতাই গৌর সীতানাথ এই কি তোমার লীলা কৃপা ও গো দয়াময়, ও হে কৃপা নয়নে জলে বুক ভাসি কাঁদছে, কিন্তু যে চলে যায় সে তো আর কোনোদিন ফেরে না গো। এটা যে প্রকৃতির নিয়ম, তোমাকে মানতে হবে। কত মায়া, কত জরুরি কাজ, সে কারোর কথা শোনে। স্বামীর শেষকৃত্য হলো বসে বসে মেয়েটা কাঁদছে। কি দেখছো তোমরা? হ্যাঁ, দাঁড়িয়ে কি দেখছো? এখনো তোমাদের শান্তি হয়নি? দেখলে তো বাবা মাটাকে খেলো, আবার আমাদের গ্রামের ছেলেটাকেও খেয়ে নিল। ওকে রেখেছো কেন? ও যে গ্রামে থাকবে সেই গ্রামে কেন মঙ্গল হতে পারে না? অলক্ষণে আমি বের করে দাও গ্রাম থেকে। চিৎকার করে উঠলো মায়াবতী, না এইভাবে আমাকে বের করে দিও না। কি আছি আমার? কার কাছে যাব আমি? আমার কথা ভেবো না, আমার সন্তানের কথাটুকু ভাবো। আমার সন্তানকে জন্মটুকু নিতে দাও, আমি চলে যাব। শুধু এইটুকু আমায় কৃপা করো তোমরা। আবার কি শুনছো তোমরা? চাও কারো ঘরে এখনো অমঙ্গল হোক? ওর ছায়া যার ঘরে পড়বে তার ঘরে অমঙ্গল হবে। বের করে দাও। বের করে দিল মেয়েটাকে মাধবের বিগ্রহ বুকে নিয়ে চলে যাচ্ছি। এই জীবনটা যার ব্যথা, আমি কোত্থেকে যাব বলে দয়াময়, বলো সুখ চাওয়া কি ভুল? কেন বন্ধু ভালোবেসে ফোটালে যে ফুল? কেন 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 বন্ধু ভালোবেসে ফোটালে যে ফুল? বিধিরে বিধিরে
ওরে বিধি ও বিধি রে। গ্রাম ছাড়িয়ে জঙ্গল পার করলো মায়াবতী, ক্ষুধার জ্বালা বড় তৃষ্ণা, মাধবের বিগ্রহকে বুকে জড়িয়ে ধরে বৃক্ষতলে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। জঙ্গলের পথ ধরে সাধুগুরু বৈষ্ণব একজন গর্ভবতী মহিলা বুকে রাধা মাধবকে জড়িয়ে ধরে পড়ে আছে দেখে কাছে এসে বসলো। মা, কি হয়েছে তোমার? এসো না তোমরা আমার কাছে, আমি বড় অপয়া, আমি বড় অলক্ষণ, তোমরা এসো না, তোমরা আমার কাছে এলে তোমাদের ক্ষতি হবে। মা, কোন মানুষের কারণে কোন মানুষের কখনো ক্ষতি হয় না। আর একটা কথা জেনে রাখবে মা, এ জগতে যারা কৃষ্ণ নামকে অলংকার করেছে, এ জগতে যারা কৃষ্ণ নামকে অস্ত্র করেছে, জগতের কোনো অশুভ শক্তি, অশুভ ক্ষমতা, কোনো মানুষের ক্ষমতা নাই তাকে আঘাত করতে পারে। কেউ তোমাকে অনেক অপমান করছে, কোনো উত্তর করো না, ব্যাস মুখে বলতে থাকো রাধে 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 রাধে। চুপ করবে, করতে সে বাধ্য। যারা ভক্ত হয় তারা উত্তর করে না। তুমি আমাকে অনেক খারাপ কথা বলেছো, আমি তো উত্তর করিনি, কেন করব? কি গো মা, ঝগড়া? আরে বাড়িতে ঝগড়া হবে, ওটা বাদ দাও, ওটা সাধারণ। যখন বাইরের কেউ তোমাকে বিনা দোষে অন্যায় অপবাদ দেয়, গালি করে, মন্দ কথা বলে, দুটো কথা মনে রাখবে, দুটো কথা। এক, উত্তর নয়, বাস হাসো। হাসির থেকে বড় অস্ত্র কিছু নেই। তুমি আমার জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে এসেছো, ভালো করে শোনো কথাটা। এই যে এদিকে এদিকে, অল্প করো না মা। শাড়িটা তুমি আমাকে দিচ্ছ, আমি ধরছি না, কোথায় থাকবে? আমি ধরবো না, আমি নেব না, কোথায় থাকবে? তোমার কাছে। তুমি আমাকে গালি দিচ্ছ, আমি নিচ্ছি না তো, কানেই তুলছি না, হাসছি, কার কার কোথায় থাকবে? রাখ না ভাই, তোর জিনিস তুই রাখ। লাগলা আর একটা, সব সময় সবকিছুর উত্তর দিতে নেই। তবে আমি বলবো, আমি বলেছি সব সময় সবকিছুর উত্তর দিতে নেই, কিন্তু তা বলে চুপ করে সহ্য করে নেওয়াটাও কিন্তু। আমি যদি অন্যায় দেখি প্রতিবাদ করব, কিন্তু কিছু কিছু সময় আছে এই সময় উত্তর দিতে নেই, এটা বুঝতে হবে। কিন্তু কিছু কিছু সময় যেটা তোমার অন্যায় বারবার বারবার তোমার সঙ্গে হচ্ছে, একবার প্রতিবাদ করতে হবে। বোঝাও না, বুঝলে প্রতিবাদ করো। কারণ ভুলে যেও না, মা অন্নপূর্ণা মুখে আহার তুলে দেয় সব অন্যায় ভুলিয়ে। তাই তো, যতই অন্যায় করো, অন্নপূর্ণার সাধনা করলে অন্যায় মাফ করে সে মুখে অন্ন তুলে দেবে। কিন্তু সেই অন্নপূর্ণাই যদি তুমি ভুল বুঝতে না পারো, খড়গ হাতে নিয়ে মা কালী হয়ে যাবে। তাই গৌর, তাই সমস্ত পুরুষকে বলছি, অন্যায় করার আগে একবার ভেবে নিও, যে সুন্দর করে রন্ধন করে তোমার মুখে অন্ন তুলে দিচ্ছে, তার কিন্তু হাতে খড়গ ধরতে বেশিক্ষণ সময় লাগে। মাগো, আর একটা কি, সবসময় উত্তর দিও না। কেন? তুমি আমাকে অন্যায় অপবাদ দিচ্ছ, আমি তোমাকে যদি উত্তর দিই, তুমি একদিন মনে রাখবে, এক সপ্তাহ মনে রাখবে, কথাটা আমাকে বলেছিল, এক মাস মনে রাখবে, এক বছর মনে রাখবে। তোমার কথা যদি আমাকে খুব বেশি আঘাত করে না, আমি কিছুই, এতটা আঘাত পেয়েছি আমি কিছু বলতে পারছি না, আমি কিছু উত্তর করলাম না, তুমি তো চুপ থাকার নয়।
আমি উত্তর দিলে তুমি মনে রাখবে, একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর, সত্যি যদি অন্যায় তোমার হয়ে থাকে, আমার যদি না হয়, উত্তরটা সে তোমাকে দিলে পুরো এক জন্ম মনে রাখবে। তাই তাই যদি তোমাকে কেউ কড়া করে অপবাদ দেয়, অপমান করে, তার উপর ছেড়ে দাও, সে জবাবটাও খুব কড়া করে। তাই মাগো, আমরা কৃষ্ণ নাম অলংকার করেছি মা, কোনো ক্ষতি আমাদের হবে না। তুমি মাধবকে বুকে নিয়ে বসে আছো, তোমাকে কি অপবাদ দেবে? আমরা তোমাকে এখানে বসে কথা দিয়ে গেলাম মা, যারা তোমাকে অপবাদ দিয়ে এখান থেকে পার করে দিয়েছে, তারাই একদিন তোমার চরণে এসে গড়াগড়ি দেবে। গর্ভে সন্তান দেখে সাধুরা ছাউনি করে দিল পর্ণকুটি। মাধবকে বসিয়ে নির্দেশ হলো সর্বদা নাম গা, নাম ছেড়ো না। আমরা আশীর্বাদ করে যাই যে সন্তানকে তুমি গর্ভে নিয়ে সাধন ভজন করছো, সেই সন্তানের জন্য আজকে তোমাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। ওই সন্তানের মা হবে তুমি, আর ওই সন্তানের কারণে তুমি ওই শুধু সন্তানের মা নয়, সারা জগতের মা হয়ে যাবে। মায়াবতী মায়ের সঙ্গে সাধুরা বসে সেখানে নাম আরম্ভ করলো। আরে ওই যে গ্রামের শেষ প্রান্তে একটা নতুন পর্ণকুটি রয়েছে, লক্ষ্য করেছি জঙ্গলে যেতে গিয়ে? হ্যাঁ দেখেছি, ওইটা ভজন কুটির হয়েছে। চল তো যাই। আরে ভজন কুটিরে তো মাধব সেবা হয়, হ্যাঁ ভজন সাধন হয়, হ্যাঁ হয়। ভজন সাধন করতে গেলে খালি হাতে যেতে নাই। এই যে মায়েরা ভগবানের দর্শনে এসেছো, এই যে মায়েরা কীর্তন শুনতে এসেছো, খালি হাতে কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না। এখানে কেন, কোথাও যাবে না। কোন মন্দিরে গেলে কখনো খালি হাতে যাবে না, মনে থাকবে। মন্দিরে গেলে খালি হাতে যাবে না, কিছু নিয়ে যেতে পারো, মিষ্টান্ন নিয়ে যাও, ফুল নিয়ে যাও, কিছু নিয়ে যেতে পারো নি, সম্বন্ধে প্রণয় বাক্স দেয়া থাকে, 16 আনা দিয়ে আসো। খালি হাতে যদি যাও, খালি হাতেই ফিরবে। তাই ভগবান কিছু নিতে জানে না, কিন্তু সে দেখে যে আমি তোমাকে উপার্জন করার ক্ষমতা দিয়েছি, আমি তোমাকে দেওয়ার ক্ষমতা দিয়েছি, তুমি দাও কিনা। মায়েদের সবার চরণে আমার নিবেদন, অনেক এমন একটা কথা বলেন যাতে আমার সুখের সময় আমি সুখী যদি হই তাহলে দুঃখী হয়ে যেতে পারি, আর যদি দুঃখী থাকতে পারি তাহলে যেন সুখী হয়ে যাই। প্রশ্নটা কত সুন্দর। আপনারা শিষ্য হয়েছেন তো? গুরুকে প্রশ্ন করলেও একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করতে হবে। গুরুদেবকে প্রশ্ন করেছে, গুরুদেব আমাকে এমন একটা কথা বলেন, একটা কটা দুটো তিনটে বললে চলবে না, একটা কথা বলেন যাতে আমি দুঃখে থাকলে কথাটা শুনলে বা কথাটা দেখলে বা কথাটা পড়লে কোথাও লিখে রাখবো। আমি যদি পড়ি, আমি দুঃখে থাকলে সঙ্গে সঙ্গে সুখী হয়ে যাব, আর যদি সুখী থাকি দেখলে যেন সঙ্গে সঙ্গে আমি দুঃখী হয়ে যেতে পারি। কারণ সুখে থাকলে আমাদের অহংকার বেড়ে যায়, যখন টাকা পয়সা হয়ে যাবে হঠাৎ করে খুব অহংকারী হয়ে যাবো, কিন্তু যদি আবার পরের দিন ভিখারি হয়ে যায় তখন দুঃখ চলে আসবে। তাই আমার যেন সুখের অভিমান না হয়, সুখের অহংকার না হয়। তো এমন একটা উপদেশের কথা বলেন। গুরুদেব একটা কথা খাতায় লিখে দিল বড় বড় করে, এই সময়টা চলে যাবে। কি কথা একটু জোরে বলেন মায়েরা? এই সময়টা চলে যাবে। যখন আপনার খুব দুঃখে আছেন, ওই লেখাটা পড়বেন, এই সময়টা চলে যাবে, মনে ধৈর্য এসে যাবে, আরে চলে যাবে এই সময়। তাহলে দুঃখে মনে জোর এসে গেল। আর সুখের সময় যখন আপনি দেখবেন আপনার খুব অহংকার হচ্ছে, হ্যাঁ আমি সুখী, আমার কাছে কোনো অভাব নেই, তখন ওই লাইনটা আপনি বলবেন, এই সময়টা চলে যাবে, তার মানে এই সময়টা গিয়ে আবার এক সময় দুঃখ আসবে। তাই অস্থায়ী সুখের জন্য আনন্দ করে লাভ নাই। তাই তাহলে এমন সুন্দর, এমন সুন্দর ভক্তি পথে আনার বাক্যটা কে বললেন? গুরুদেব। তাই বলছে গুরু তত্ত্বের যদি আশীর্বাদ না হয়, এই রূপ সাধনার পথ খুঁজে পাওয়া যাবে না। আর গুরু তত্ত্বকে না, ভগবান নয়, গুরু তত্ত্বকে, এই কলিযুগের গুরু তত্ত্ব নিতাই চাঁদ, তাই তো বলছে না, আগে নিতাই বলো তবে গৌর পাবে। তাই বলছে গুরু তত্ত্বের কৃপা না হলে, তার মানে নিতাই চাঁদের কৃপা না হলে এই রূপ সাধনার পথ আসবে না। তাই বলছে আরে কবে নিতাই চাঁদ করুণা করে করুণা করিবে
করুণা করিবে করুণা করুণা করিবে আর কবে নিতাই মোরে করুণা করে করুণা করিবে আর কবে নিতাই করুণা করিবে করুণা করিবে করুণা করিবে সংসার বাসনা বল কবে তুচ্ছ হবে সংসার শোনাব কবে তুচ্ছ হবে সংসারে বাসনা কবে তুচ্ছ হবে সংসার শোনায় কবে তুচ্ছ হবে আর কবে নিতাই চা করুণা করিবে করুণা করিবে করুণা করিবে করুণা করুণা করিবে কবে নিতাই চাঁদের কৃপা হবে আর কবে এই বিষয় বাসনা থেকে আমার মন মুক্তি পাবে এই বিষয় বাসনার প্রতি আমি এতটাই আকৃষ্ট এই বিষয় বাসনার প্রতি এতটাই আকৃষ্ট ভগবানকে পাওয়া দূরের কথা একটা শুদ্ধ মনই তো পেলাম না এত বছর আমার এদিকে এদিকে বুকে হাত দিকে বলো তোমার মনটা শুদ্ধ আছে কারণ মন শুদ্ধ না অন্তত এই গ্রাম বাংলার বুকে থেকে তো আগেই হওয়া শুদ্ধ সম্ভব আমার যাই হোক ওর যেন উন্নতি না হয়